হ্যালো গাইজ, ওয়েলকাম টু নোবেল স্টোরিজ। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা কভার করব দার্জিলিংয়ের ম্যাল রোড, ঘুম মোনাস্ট্রি, ঘুম স্টেশন, আর এর সাথে খেয়ে দেখব কেভেন্টার্স অ্যান্ড কুঙ্গাতে। এর সাথে আমাদের সাথে ঘটা এক অসাধারণ অভিজ্ঞতাও শেয়ার করব। এই ভিডিওটা হলো আমাদের বর্ষায় দার্জিলিংয়ের শেষ এবং অন্তিম পর্ব। এর আগে আমাদের দুটো পার্ট হয়েছে। সবথেকে প্রথমে আমরা কলকাতা থেকে এসে থেকেছিলাম অফবিট দার্জিলিংয়ের একটি সুন্দর হোমস্টেতে। নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যতে। অ্যান্ড ওই রাতে আমরা দেখলাম দার্জিলিংয়ের এক অভিনব রূপ। অ্যান্ড আজকের ব্লগটা সকাল থেকে কন্টিনিউ হবে। তো আজকে ডে 2 ইন দার্জিলিং। কালকে তো আপনারা দেখলেন যে কত বৃষ্টির মধ্যে আমরা মল রোড গেছিলাম, অ্যান্ড বেশি কিছু অত ভালো করে দেখতে পাইনি, বাট বৃষ্টির অভিজ্ঞতাটা পুরো পেয়েছিলাম। অ্যান্ড আজকে আমরা সকালবেলায় তাই বেরিয়ে গেছি আবার মল রোড যাওয়ার জন্য, অ্যান্ড ওই মল রোডটাকে এক্সপিরিয়েন্স করার জন্য নিজেদের রিসর্ট থেকে। তো চলো, অ্যান্ড এই রিসর্ট থেকে নামার জন্য ইজ আ ভেরি বিগ পাথ, যেটা পুরো হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। সো লেটস গো। সকালটা মেঘে ঢাকা ছিল, রাত্রের বৃষ্টির রেশ এখনও কাটেনি। আমরা চুপচাপ উঠে মা বাবাকে না জানিয়ে বেরিয়ে পড়লাম মল রোডের দিকে। মনে একটা ছোট রোমাঞ্চ, একটা অভিযানের ইচ্ছে। হোটেলে ব্রেকফাস্ট করাই যেত, কিন্তু ভাবলাম যখন দার্জিলিংয়ে এসছি তখন কেভেন্টার্স অ্যান্ড কুঙ্গাতে গিয়েই করা হোক। কাল রাত্রেবেলা আমাদের শুতে একটু দেরি হয়েছিল। উঠে দেখি ছেলেরা রুমে নেই। হোয়াটসঅ্যাপ থেকে জানতে পারলাম ওরা ম্যালে ঘুরতে গেছে। তাই আমরা আমাদের মতো চা বানিয়ে ব্যালকনিতে বসে কিছুটা সময় কাটালাম। চা খেতে খেতে আমরা মেঘের আনাগোনা দেখছিলাম, আর ঠান্ডার মধ্যে চাটা বেশ ভালো লাগছিল। হঠাৎ মেঘ সরে গেল, আর ভ্যালির যে রূপটা দেখলাম সেটা ভাবিনি এই বর্ষায় এবার দেখতে পাবো। পাথর বেচানো রাস্তায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা দার্জিলিং ম্যাল রোড। যখন ম্যালে পৌঁছালাম দেখলাম কুঙ্গা খালি, তাই দেরি না করে ঢুকে পড়লাম কুঙ্গার মধ্যে। তো এখন আমরা কুঙ্গাতে এসে গেছি, অ্যান্ড এখানে অথেন্টিক টিবেটিয়ান স্টাইল খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে খাওয়া দাওয়া অর্ডার করবো, অ্যান্ড দেন তারপর মল রোড ঘুরতে যাবো। তো চলে আসো, কুঙ্গার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। সো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম গ্লাস নুডলস চিকেনওয়ালা অ্যান্ড হানি লেমন টি। তো এই দুটো খেয়ে দেখি কেমন। এমনিতে গ্লাস নুডলসকে এখানে বলা হয় ফিং নুডলস, এটা লোকাল টার্ম, বাট আমরা গ্লাস নুডলস হিসাবে চিনি। আর খেয়ে বলি কেমন। চাউমিন থেকে একটু আলাদাই খেতে, বাট খেতে খুবই ভালো লাগলো। অ্যান্ড চিকেনের পিসগুলো অনেকটা আছে, আর খেতেও মজা আসছে। তার সাথে আমাদের এখন হানি লেমন টি আছে। হানি লেমন টি কেমন? ভালো ভালো। ছেলেরা তো বাইরে গেছে তাদের পছন্দের জায়গা থেকে ব্রেকফাস্ট করতে, তো আমরাও নিজেরা রেডি হয়ে নিয়ে আমরা হোটেলে যেটা পাওয়া যাচ্ছিল আলুর পরোটা, আমরা সেটা অর্ডার দিলাম। প্যাকিংটা দেখো কি সুন্দর করে ওরা সার্ভ করার যে ইয়েটা খুব সুন্দর। এই যে হোটেল ডেকলিং রিসর্টে আমরা যেটা আছি, ওদের আমি দেখছি খাওয়া দাওয়া ওদের ভেজ হতে পারে, বাট খাওয়া দাওয়ার কোয়ালিটিও ঠিক আছে, আর ওদের প্রেজেন্টেশনও খুব সুন্দর। আমি ওর সাথে খেলাম, ভালো খেতে। বউ খাইয়ে দিল, অনেকদিন পরে বেশ সুযোগ হলো, ভিডিও করার সুবাদে বউ খাইয়ে দিল। যাক, ভালো খেতে, আমরা খাই আর খেয়ে দিয়ে আবার আসছি। কুঙ্গাতে খেয়ে আমাদের নেক্সট গন্তব্য হলো কেভেন্টার্স। কেভেন্টার্সে ইম্পর্টেন্ট আমার শুধু ওর ইংলিশ ব্রেকফাস্ট না, কিন্তু ছোটোবেলায় যখন ফেলুদার গোয়েন্দাগিরি পড়েছিলাম তখন পেয়েছিলাম এই কেভেন্টার্সের উল্লেখ। অ্যান্ড তারপরে আরও অবাক হয়েছিলাম যখন শুনলাম ওটা এখনও আছে দার্জিলিংয়ে। তখন বেশ ইচ্ছা করেছিল কি একদিন কেভেন্টার্সে বসে চা খাবো ফেলুদার মতো। অ্যান্ড আজ এখানে ওই ড্রিম ফাইনালি কামিং ট্রু। তো ফাইনালি আফটার ওয়েটিং ফর 20 মিনিটস আমরা কেভেন্টার্সের উপরের এখানে বসার জায়গা পেয়ে গেছি। অ্যান্ড আমরা ভেতরেও বসতে পারতাম, বাট আমার জন্য বাইরেটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখানে অনেক ফিল্ম শ্যুট হয়েছে, স্টার্টিং ফ্রম ফেলুদা, রিসেন্ট টাইমসের মধ্যে ফেলুদা, দেন টেনিদা, দেন বরফি, অ্যান্ড তার সাথে 1961-62 অ্যারাউন্ডে সত্যজিৎ রায় এসেছিলেন এখানে কাঞ্চনজঙ্ঘা শ্যুট করতে। যারা ওই ফিল্মটা দেখেনি, আই উইল হাইলি সাজেস্ট দেম টু ওয়াচ দ্যাট ফিল্ম। ওর মধ্যে আপনি দার্জিলিংয়ের মধ্যে একদম আনকমার্শিয়ালাইজ দার্জিলিং, যেখানে আসল বিউটি দেখতে পারবেন দার্জিলিংয়ে, যেখানে গ্রিনারিজ আছে, যেখানে পাহাড় অ্যান্ড অল আছে।
এসবের জন্য আমাকে কেভেন ড্যাশ খুবই ভালো লাগে অ্যান্ড তাই জন্য আমি এখানে এসে বসেছি। অ্যান্ড এখন আমরা অর্ডার দিয়েছি দার্জিলিং ব্ল্যাক টি অ্যান্ড তার সাথে এগ স্যান্ডউইচেস। সো ফাইনালি আমরা চা ঢালছি, চা অ্যান্ড আমাদের এখানে স্যান্ডউইচেস। তো ওখানে দার্জিলিং টি, তো চাটা একদম খুবই ভালো, ফ্লেভারফুল, গন্ধটা খুবই ভালো আসছে অ্যান্ড ইটস পিওর দার্জিলিং। আর মনে হচ্ছে বেশি অর্ডার হয়ে গেছে বিকজ চা শেষই হচ্ছে না ভাই। ওকে, অনেক চা নিয়ে নিয়েছি। ওকে, সো এবার চিনিটা গুলে দিই, চিনি আমাদের। ওকে, এত ঠান্ডার মধ্যে চা অ্যান্ড স্যান্ডউইচেস খুব ভালো। তাড়াতাড়ি খেয়ে বেরোই বিকজ আবার আমাদের অনেকটা জার্নি করার আছে। চায়ের ফ্লেভারটা ভালো বাট একটু তেতো। তো দার্জিলিং থেকে আমরা কিছু পোস্ট কার্ডস কিনে নিলাম বিকজ এখানে বেসিক্যালি সব কিচেনস অ্যান্ড অল পাওয়া যায় অ্যান্ড ওগুলো ইটস লাইক সো ক্লিশেড। ভাবলাম কি নেওয়া যায়, তো দার্জিলিং তো গট সাম পোস্ট কার্ডস। এখানে ডাস স্টুডিওস থেকে নেবো ভাবেছিলাম, কিন্তু ডাস স্টুডিওস বন্ধ। তো কেভিন ডেসের পাশে একটা গিফট শপ ছিল, ওখানে পোস্ট কার্ডস পাওয়া যাচ্ছিলো, তো ওখান থেকে নিয়ে নিলাম। তো এখন আমরা আবার মাল রোডটায় ঘুরে দেখছি অ্যান্ড আজকের দৃশ্য ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে বৃষ্টি হচ্ছে না, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে অ্যান্ড রীতিমতো কম ভিড় আছে, বাট ভেরি হোলসাম ভাইব অ্যারাউন্ড ইয়ার। হামেশা দার্জিলিং তো ভালোই লাগে। ভাবলে কেমন লাগে যেই মলটাকে কালকে ওই রূপে দেখেছিলাম আজকে কত নিরীহ লাগছে। তো এখন এখান থেকে আমরা একটু হেঁটে হেঁটে ম্যাল রোড যাবো। এখন ম্যাল রোডটাকে আরেকবার দেখে নেবো, কালকে রাত্রিবেলার মধ্যে কিছু দেখতে পারিনি ঠিক করে। মল রোড যাওয়ার পথে আমাদের দেখা হলো একটি লোকাল সিঙ্গারে। উনি এত সুন্দর গাইছিলেন কি আমরা থেমে গেলাম ওখানে অ্যান্ড দাঁড়িয়ে ওনার গানই শুনতে লাগলাম। তো আমরা এখানে একটা সুন্দর গান শুনলাম। এবার আমরা মল রোডের দিকে যাচ্ছি, মেন এরিয়াটাতে এসেই গেছি, তো তাড়াতাড়ি পৌঁছানো যাক ওখানে। সো ফাইনালি আমরা দার্জিলিং ম্যালের মধ্যে চলে এসেছি। এই ম্যালের মধ্যে আমি চারিদিকে দেখতে পাচ্ছি ঘোড়া আছে, মানুষ আছে অ্যান্ড তার সাথে মেঘও আছে। এত সুন্দর লাগছে পরিবেশটা, দেখেই মন খুশ হয়ে যাচ্ছে অ্যান্ড এত কষ্ট করে হেঁটে হেঁটে হোটেল থেকে আসা সকালবেলায় সার্থক হলো। এই দৃশ্যটা মন ভরে যায় অ্যান্ড এত সুন্দর লাগছে জিনিসটা। এখন আমাদের কাছে সময় খুবই কম আছে, সিন্স 11:30 মধ্যে চেক আউট করতে হবে আর এখন 11টা বাজছে। তো এখন আমরা ফিরতি পথ ধরবো হোটেলের জন্য। হোটেলে ফেরার জন্য সময় কম ছিল হাতে, তাই একটি ক্যাব নিয়ে নিলাম। ক্যাবের দাদা আমাদের ভাড়া নিলেন 300 টাকা ম্যাল রোড থেকে হোটেল অবধি। আমাদের এখানে হোটেলের স্টে এখানে শেষ, আমরা বেরোচ্ছি। এখন আমরা যাব টুয়ার্ডস এনজেপি। মাঝখানে অনেকগুলো স্পট আছে দেখার, সেগুলো দেখিয়ে তোমাদেরকে আমরা এনজেপি পৌঁছাবো। তো সকালে আজকে ওয়েদারটা তো খুবই ভালো, মেঘ আর আলোর সানলাইটের খেলা চলছে। একবার মেঘ আমাদের ঘরে ঢুকে যাচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, পুরো ভ্যালিটা পুরো ভিউ দেখা যাচ্ছে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে আমরা এক্সপেক্টও করিনি, কিন্তু যা দেখতে পেয়েছি সেটা অসাধারণ। আর পুরো বৃষ্টিতে বর্ষায় জমজমাট দার্জিলিং, সত্যি জমজমাট। চাবিটা বাই বাই, দেখলি আবার কখন আসি। চেক আউটের সময় যখন আমরা বেরোচ্ছিলাম জানতে পারলাম এদের উপরে একটা কফি হাউস আছে। তো আমরা এই ওয়েদারে তো কফি 1 কাপ খুবই দরকার, তো আমরা দেরি না করে কফি হাউসে চলে এসেছি। তো আমি গঙ্গাতে বসেছিলাম অ্যান্ড ওখানে একটা বহুত ইন্টারেস্টিং গল্প শুনলাম অ্যাবাউট এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। তো এডমান্ড হিলারি যে টিমটা একসাথে চাপার কথা ছিল, তো সবাই শরীর খারাপ হয়ে যায়। তখন এডমান্ড হিলারির ইনস্টিংক্ট বলে তেনজিং নরগের সাথে চাপি। তো ওই শেরপা তেনজিং নরগের সাথে এডমান্ড হিলারি দুজন মিলে চাপতে শুরু করলো
একটা টাইম এমনও আসলো যখন এডমিন্ড হিলারি সাইড থেকে পড়ে যাচ্ছিলো আর নিজের কাছে স্ট্রেংথ ছিল না মাউন্ট এভারেস্ট চাপার, তখন টেনে তুলেছিল টেনজিং নরগে। অ্যান্ড আজ অবধি জানে না কি ফার্স্ট স্টেপ মাউন্ট এভারেস্টে কে রেখেছিল। দুজনের বন্ধুত্বটা এতই গাঢ় হয়ে গেছিলো কি ক্রেডিট মাইনে রাখে না আর, তখন দুজন মিলেই ক্রেডিট নিয়েছিল। অ্যান্ড দুজনের মধ্যে কেউ বলেনি কি ফার্স্ট স্টেপ মাউন্ট এভারেস্টে কে রেখেছিল। তো এটাই গল্প ছিল। তো খুব ইন্টারেস্টিং লাগলো কি আমরা সব অ্যাকোলেটস অ্যান্ড লাইক ক্রেডিটসের জন্য দৌড়তে থাকি, বাট ফ্রেন্ডশিপ ইজ হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইন দি ওয়ার্ল্ড। সো ফাইনালি আমাদের স্টে আর ডেকলিং শেষ হলো। খুবই দারুণ স্টে ছিল আমাদের। অ্যান্ড এখন আমরা বেরোচ্ছি বাকি জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য। তো চলো আমাদের সাথে, আমাদের গাড়ি এখানে চলে এসেছে, চাপা যাক আর আমাদের জার্নিটাকে শুরু করা যাক আবার। আমাদের আজকে জার্নি ভায়া ঘুম আর কার্সিয়াং হয়ে এনজেপি রেলওয়ে স্টেশন। আমরা প্রথমে ঘুম মনেস্ট্রিতে নামবো, তারপর ওখান থেকে ঘুম রেলওয়ে স্টেশনে দাঁড়াবো, তারপর ওখান থেকে কার্সিয়াংয়ের ভিউ দেখতে দেখতে আমরা এনজেপি পৌঁছাবো। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে ঘুম মনেস্ট্রিতে এসেছি। এটা খুবই প্রাচীন একটা মনেস্ট্রি, এটা মৈত্রী বুদ্ধর জন্য এখানে ফেমাস। তো আমরা গিয়ে নিচে গিয়ে এবার মনেস্ট্রিটা পুরোটা দেখে তারপরে তোমাদের কাছে দেখায় জায়গাটা কেমন সুন্দর করে মনেস্ট্রিটা আছে। আর বর্ষা কিন্তু কন্টিনিউ চলছে। হ্যাঁ, তো বর্ষা আমরা কিন্তু বৃষ্টির সাথেই কিন্তু মনেস্ট্রি দেখবো এখন। চলো চলো, বর্ষার কোনো কমতি নেই। ঘুম মনেস্ট্রিটা দার্জিলিং থেকে 8 কিলোমিটার দূরে, আর মিন সি লেভেল থেকে এর উচ্চতা 7400 ফুট। এই মঠটি 1850 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ও ভ্যালির খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এই মঠটা সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। জুতো আর ছাতা রেখে আমরা মনেস্ট্রির ভিতরে ঢুকে গেলাম। ওখানে একটা সেলিব্রেশন চলছিল, মঙ্করা সবাই একসাথে বসে কেক খাচ্ছিল। ঘুম মোনাস্ট্রির ভেতরে আমরা সবাই মিলে ঢুকলাম আর সেটার ভেতরে পেন্টিংস দেখে অবাক হয়ে গেলাম। এই মনেস্ট্রির ভেতরে অনেক পুরনো জিনিস স্টোর করে রাখা আছে, টিবেটিয়ান, বুদ্ধিস্ট, সব টাইপের জিনিস। এই মোনাস্ট্রির মেন অ্যাট্রাকশন হচ্ছে 15 ফিট লং মৈত্র বুদ্ধ, যেটা ক্লে দিয়ে এক মঙ্গোলিয়ান মঙ্ক বানিয়েছিলেন। অ্যান্ড এর উপরে গোল্ড পেন্ট করা আছে। ঘুম মনেস্ট্রি থেকে আমরা গাড়ি করে আবার ঘুম রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। তখনও বৃষ্টি পড়ে যাচ্ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুম রেলওয়ে স্টেশনে। এটা ভারতবর্ষের সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত একটা রেলওয়ে স্টেশন, যেটা দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের আন্ডারে। এটা হাইট 2258 মিটার্স। তো যে জলি রাইড দার্জিলিং থেকে যে টয় ট্রেনগুলো যায় সেগুলো এই ঘুম অবধি আসে, বাতাসিয়া লুপ হয়ে ঘুম অবধি আসে, আবার ঘুম থেকে ব্যাক করে চলে যায়। সেখানে স্টিম ইঞ্জিন আছে, ডিজেল ইঞ্জিনও আছে। আমরা যখন ঘুম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম তখন ওদের লাঞ্চ টাইম চলছিল। ঘুম রেলওয়ে স্টেশনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটা মিউজিয়াম আছে। আমরা সেই মিউজিয়ামটা দেখার জন্য ওয়েট করলাম আর জানতে পারলাম যে দার্জিলিং থেকে যে জলি রাইডগুলো আসে সেগুলো তখনই আসবে। তাই আমরা দুটোই দেখার জন্য ঘুম রেলওয়ে স্টেশনে ওয়েট করছিলাম। ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুমে বসে আছি। আর এই ঘুম স্টেশনের এখন বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে দেখো আমরা সবাই চা খাচ্ছি আর সেটা পেয়ে গেছি বারে। আর এই স্টেশনটা 7407 ফিট উপরে। তো ভাবলেই কেমন যেন একটা আলাদা শিহরণ যাচ্ছে যে আমরা এত উঁচু একটা স্টেশনের মধ্যে বসে চায়ের কাপে চুস্কি লাগাচ্ছি। লাঞ্চ টাইম শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঘুম মিউজিয়াম দেখতে গেলাম। ঘুম মিউজিয়াম বানানো হয়েছিল ইন দ্য ইয়ার অফ 2000 বাই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই মিউজিয়ামে দুটো পার্ট আছে, একটা ফুল প্লেগ্রাউন্ডের মতো যেখানের মধ্যে একটা পুরনো মালগাড়ি রাখা আছে, অ্যান্ড আরেকটা হচ্ছে ফার্স্ট লেভেলে যেটা উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। ফার্স্ট ফ্লোরের মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন পুরো হিস্ট্রি অফ ন্যারো গেজ, কী করে হিমালয়ান দার্জিলিং রেলওয়ে তৈরি হয়েছিল, ফটোগ্রাফস পুরোনো দিনের, কিছু পুরনো রেলওয়ে ইকুইপমেন্টস অ্যান্ড অল আছে। অ্যান্ড আপনি যদি ওখানে টাইম স্পেন্ড করেন তাহলে অনেকটা হিস্ট্রি জানতে পারবেন এই ন্যারো গেজকে নিয়ে, এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এলিগেন্সের ব্যাপারে। মিউজিয়ামে এন্ট্রি ফি হলো 20 রুপিস, অ্যান্ড যারা জলি রাইড করে দার্জিলিং থেকে ঘুম তাদের জন্য এন্ট্রি ফিসটা ফ্রি।
হচ্ছে বাতাসিয়া লুপ, এটা দার্জিলিং থেকে আসার পথে এই যখন প্লেনটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইংরেজরা যখন ট্রেনটা চালু করছিল তখন এই যে স্টিপ হাইটটা তারা কিছুতেই ম্যানেজ করতে পারছিল না। তো সেটাই তার একটা ইঞ্জিনিয়ারিং মার্বেল হচ্ছে দিস। এরা কী করেছে, একটা 360 ডিগ্রি একটা লুপ বানিয়ে যে স্টিপটাকে এটাকে নিউট্রালাইজ করেছে। তার ফলে কি হয়েছে, যে স্টিপটাও নেই ঘুরিয়ে, আর লোকেরা যারা ট্রেনে জার্নিও করে তারা প্যানোরামিক ভিউ পায়, পুরো দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে পুরো প্যানোরামিক ভিউ পায়। এই জায়গায় যখন ট্রেনটা ক্রস করে, এটা দার্জিলিং থেকে অ্যারাউন্ড 6 কিলোমিটারে, আর 1919-এ এই লুপটা করেছিল। তো তার ফলে এইখানে যখন ট্রেনটা যা আসতে করে দেয়, লোকেরা যাতে ভালো করে সিনিক বিউটিটা দেখতে পায়। তো দিস ইজ দ্য ইঞ্জিনিয়ারিং মার্বেল অ্যাট দ্যাট টাইম, অ্যারাউন্ড 1919, অ্যারাউন্ড 106 ইয়ার্স অ্যাগো। যতক্ষণ আমাদের মিউজিয়ামের জিনিসপত্র দেখা শেষ হলো, আমাদের টয় ট্রেনগুলো চলে এসেছিলো। কিন্তু কুয়াশার জন্য আমরা ঠিক ওদের এন্ট্রিটা দেখতে পেলাম না, কিন্তু যখন এসে দাঁড়ালো তখন আমরা ওদের দুজনকে দেখতে গেলাম। এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই কি, একটা এটার মধ্যে কোল দিয়ে চলে আর একটা ডিজেল দিয়ে। সো এই জলি রাইডের ব্যাপারে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই, কেমন প্রাইসিং থাকে, কত টাইম লাগবে আপনাদেরকে অ্যাপ্রক্স। দার্জিলিং থেকে ঘুম আসতে আপনাদেরকে 50 মিনিটস লাগে ট্রেনে, অ্যান্ড ঘুম স্টেশনে একটু ব্রেক থাকে। তারপরে ঘুম থেকে এটা আবার দার্জিলিং ফেরত যায়, যেখানে আপনাদেরকে উঠিয়েছিল আপনাদেরকে ওখানেই নামায়। অ্যান্ড ডিজেল ইঞ্জিনের প্রাইস হচ্ছে 1000, অ্যান্ড স্টিম জয় রাইডের প্রাইস হচ্ছে 1500। আর এর মধ্যে স্টিম রাইডের মধ্যে আপনি ভিস্তা রুমের ফেসিলিটিও পাবেন। অ্যান্ড এর মধ্যে আমার সবথেকে ইন্টারেস্টিং পার্ট ওটা লাগলো যখন ওই কোলগুলোকে ওই ইঞ্জিনের মধ্যে ঢোকাচ্ছিল। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে থাকলাম। দার্জিলিংয়ে ঠান্ডা হাওয়া পেরিয়ে যখন আমরা নিচে নামছিলাম, রাস্তার দুধারে যেন এক ছবির জগৎ খুলে গিয়েছিল। সবুজে মোড়া চা বাগান, মেঘে ঢাকা পাহাড়ের কোলে ছোট ছোট ঘর, আর দূরে দেখা মিলছিল টয় ট্রেনের লাইন, যেন পাহাড়ের বুক চিরে কোনো গল্প এগিয়ে চলছে। গাড়ির জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় মিশেছিল চা পাতার গন্ধ, আর সেই মুহূর্তগুলো এত সুন্দর ছিল যে মন চাইছিল রাস্তা যেন কখনো শেষ না হয়, ঠিক সেই বাংলা সিনেমার গানের মতো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। বৃষ্টিতে ভিজে জয়তীর খিচুড়ি খাওয়ার খুব লোভ। সে এমনিতেও খিচুড়ি খুব ভালোবাসে। এবার আমাকে বললো সে খিচুড়ির জোগাড় করো। তো কি করে আমরা কয়েকটা রেস্টুরেন্ট অনলাইনে খুঁজলাম, তার মধ্যে একটা রেস্টুরেন্ট পেলাম, সান্তামান্তা রেস্টুরেন্ট। তো তাদের সাথে আমাদের কমিউনিকেট হয়ে গেল। তারা বলল যে তারা খিচুড়ি বানিয়ে দেবে। এই খিচুড়িটা সব রেস্টুরেন্টে সত্যি করে বানায় না, যাই হোক তারা বানিয়ে দেবে এই আশাতে আমরা নিচে নামতে লাগলাম। দুপুরে আর কোথাও দাঁড়ালাম না খাবারের জন্য। আমরা প্ল্যান করলাম সোজা গিয়ে সেই রেস্টুরেন্টে গিয়েই নামবো। আর সেই সান্তামান্তা রেস্টুরেন্টে পৌঁছে আমরা হয়ে গেলাম সারপ্রাইজড। আমরা দার্জিলিংয়ে গতকাল থেকে বর্ষায় দার্জিলিংয়ে সম্পূর্ণ ভিজে আমরা শ্যুট করেছিলাম। তো আজকে সকালেও ঘুম স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, আমরা ঘুম স্টেশনটাকে এক্সপ্লোর করছিলাম। তো আমাদের ঠান্ডায় অনেকটা জমে গেছিলাম, তখন মনে হচ্ছিল যে একটু খিচুড়ি পেলে ভালো হতো, কারণ কদিন ধরে এই মোমোস নানা রকম এরকম পাহাড়ি খাবার দাবার খেয়ে একটু মনটা আবার বাংলা নিজের জায়গার খাবার খেতে ইচ্ছা করছিল। তো আমরা খুঁজছিলাম যে শিলিগুড়ি পৌঁছানোর আগে কোনো একটা রেস্টুরেন্টকে বলে দিই যে তারা যদি খিচুড়ি বানায়। তো অনেকগুলো খুঁজলাম যেগুলো আমাদের রুটে পড়ছিল না।
এবার সবার মেনুতে তো আর খিচুড়ি নেই, তো এই সান্টা মন্টা রেস্টুরেন্টে আমরা শিলিগুড়িতে মাটিগড়া বাইপাসের কাছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলাম। ওনারা বলে নো ইস্যু স্যার, আপনি আসুন, আমরা খিচুড়ি আপনাদের জন্য রেডি রাখছি। তো আমরা খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা ওরা বানিয়ে রেখেছিল আমাদের জন্য কাঁসার থালাতে, এত সুন্দর আমাদেরকে সার্ভ করেছে। আমরা এর সাথে এখন ডিম কষা বললাম, সাথে ডিম কষা দিয়ে খাবো। তো গন্ধটা যা এসছে আর থাকা যাচ্ছে না, কারণ দুপুরের পর থেকে কিছু খাওয়া হয়নি। তো আমাদের দারুণ ফিল হচ্ছে। এখন আমরা খেয়ে দেখি, না দুজনে এত বড় দিয়েছে যে আমাদের একজনের হবে না, দুজনের করে একটা খেতে হবে। এই খিচুড়ির সাথে আমরা ডিম কষাও আবার অর্ডার করলাম, অসাধারণ। এদের আতিথেয়তা আর এদের খাওয়া দাওয়ার সত্যি টেস্টফুল, মানে আমাদের লাস্টে এত ভালো হয়ে যাবে আমরা ফিল করতে পারিনি। আমরা জাস্ট পাহাড় থেকে নামার সময় যে অর্ডার করেছিলাম, ওরা সেরকমভাবে প্রেজেন্ট করে রেডি করে রেখেছে, তার সাথে আমরা ডিম কষাটা এসে এখানে দিলাম। তো জাস্ট অসাম, এই খাবার সত্যি মানে আর তুলনা হয় না। এটা অ্যাকচুয়ালি আমরা যখন দার্জিলিং থেকে ফিরছিলাম, কন্টিনিউয়াস বৃষ্টি, তো তার মধ্যে মন শুধু একটা জিনিসই খাবার জন্য লাঞ্চের টাইমে ইচ্ছা করছিল, ইস কাজ যদি খিচুড়ি আর বেগুন ভাজা পেতাম। তো সেই সময় আজকাল তো গুগল আমাদের হাতের কাছে সব কিছু দিয়ে দিয়েছে। আমার বর তো একটু মানে কি বলবো, সাথে সাথে সে খুঁজতে শুরু করলো কোথায় পাওয়া যাবে এই খিচুড়ি। তো সে খুঁজেও পেলো এবং এদের সাথে কন্ট্যাক্ট করে এদের ফোনও করলো। তো এরা বললো হ্যাঁ আপনারা আসুন, শান্তাবান্দা রেস্টুরেন্ট, শান্তাবান্দা ধাবা, তো আপনারা চলে আসুন, আমরা রেডি করছি। তো এরা সত্যি আমরা আসার সাথে সাথেই ওরা প্রেজেন্ট করলো, আর এত সুন্দর খিচুড়ি আমি সত্যি ভাবতে পারিনি যে আমার চিন্তা ভাবনাটা এত সুন্দরভাবে রিয়েলিটিতে চলে আসবে। থ্যাংক ইউ ফর শান্তাবান্দা ধাবা। এর সাথে আমাদের সিরিজ কামস টু অ্যান এন্ড। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড থাকুন আমাদের পাশে। থ্যাংক ইউ সো মাচ। ইটস অনুভব মুখার্জি সাইনিং অফ ফ্রম নোবেল স্টোরিজ।